শ্রীধাম চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা আগের ভিডিওতে দেখেছেন আমরা জয়পুরে এসেছি। এটা শ্রী গোবিন্দ দেবজির মন্দির। তার ঠিক পাশেই এই যে বড় হলঘরটা দেখছেন, এই হলঘরটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছে। কি কারণে? এর যে মাঝখানে দেখুন একটাও পিলার দেখতে পাবেন না, এর যা পিলার সব সাইডে সাইডে। আর এই কারণেই এই বড় হলঘরটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছে। দেখুন কি সুন্দর চারিদিকটা। এরপর আমরা যাব গোবিন্দদেবজির মন্দিরের ঠিক সামনেই গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে। চলুন সেখানে যাওয়া যাক। যেতে যেতে রাস্তায় এরকম মার্কেট রয়েছে, আর এরপরেই রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির, ঠিক বাঁদিকেই। আমরা এখন ঢুকছি গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে। এই মন্দিরটাও খুব সুন্দর। দেখুন কি সুন্দর কারুকার্য করা আছে ওপরে। চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক। আমরা যখন মন্দিরের মধ্যে ছিলাম তখন খুব সুন্দর কীর্তন করছিলেন এক প্রভুজি। সেই কীর্তনটা আর আনমিউট করলাম না, আর এই সব ক্রেডিটই ওই প্রভুরই। প্রভু একাধারে কীর্তন করছিলেন এবং একাধারে মৃদঙ্গও বাজাচ্ছিলেন। প্রভুকে শ্রীধাম চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা আর বেশি বড় করলাম না, একটা ছোট্ট ভিডিওর মধ্যেই করলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে।